হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনার্স কিচেনে সবাইকে স্বাগত। তো আজকে আমি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি না টেনে পুরো দেখতে থাকুন। প্রথমে আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে নিয়েছি 1 কাপ আলু গ্রেট করে নিয়েছি। আমি আলুগুলোকে আমি ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি আলু, কাঁচা পেঁয়াজ, এখানে দেখুন পেঁয়াজটা কেটে নিয়েছি কুচি করে। আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে দেবো কাঁচামরিচ কুচি। আমি একটু ঝালটা বেশি করে দিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। কম বেশি করে দিয়ে দেব আদা কুচি, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ করে, আর দিয়ে দেব জিরা আর গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ করে, আর একটু দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দেব কালারের জন্য সামান্য একটু হলুদ, দিয়ে দিলাম হলুদ। এখন আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আমি আলুর পাকোড়া বানাবো, আমি ভালো করে মিশিয়ে নিলাম। আর এখন দিয়ে দেব ময়দা, আটা বা ময়দা দিতে পারেন আপনারা। আমি এখানে ময়দা দিয়ে দিলাম 1/2 কাপের মতো। আর ভালো করে আবারও মিশিয়ে নেব। যেহেতু আমি আলুর পানিটা ঝরিয়ে নিয়েছি, এই কারণে আমি এখানে একটু পানি মিশিয়ে দেব, মানে হালকা একটু করে। দেখুন হালকা একটু পানি দিয়ে দেব। দেখুন আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি। পানিটা দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। দেখুন ধনেপাতা কুচি দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। আমি চুলার উপরে একটা ফ্রাই প্যান দিয়েছি, ফ্রাই প্যানের উপরে দিয়েছি তেল, আর তেলটা আমি গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব আলুর পাকোড়া। আমি আলুর পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। দেখুন তেলটা কিন্তু বুদবুদ করতেছে, তার মানে তেলটা আমার গরম হয়ে এসেছে। দেখুন, আর অবশ্যই কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। আপনারাও কিন্তু ডুবো তেলে ভাজবেন। দেখুন আমি এখন উল্টে দিব। যে একদিকে কালারটা চলে এসেছে, আমি এখন গোল্ডেন কালার করে ভেজে। দেখুন আমি দুই পাশে উল্টে ভালো করে আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। দেখুন আমার ভাজা কিন্তু হয়ে গেছে, আমি এখন তুলে নিব। দেখুন ফাইনালি আমার আলুর পাকোড়া হয়ে গেছে। দেখুন কত সুন্দর মচমচে হয়ে গেছে, ভিতরটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে, উপরটাও ক্রিস্পি হয়েছে। আর কে কে খেতে ভালোবাসো এই আলুর পাকোড়া, কমেন্টে আমাকে জানিয়ে দিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আর অবশ্যই আমার অনার্স কিচেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।